কলকাতা রানী রাসমণি রোডে আপনারা দেখেছেন গত দুদিন আগে বিশাল সমাবেশ হয়েছে, বিশাল সমাবেশ এই ওয়াকাবের ব্যাপারে। মসজিদের প্রত্যেক ইমাম, প্রত্যেক মুসলিম দরদি, কে কোন পার্টি করেন, কে কংগ্রেস, কে সিপিএম, কে আপনার যাই করেন, এটা দেখার প্রয়োজন নেই। এখন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করব ইনশাল্লাহ। যে যেমন ভাবে পারবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোক, যে যেমন ভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, যে কোনো জায়গায় প্রতিবাদী কণ্ঠ আমাদেরকে দিতেই হবে। আর আমাদের বসে থাকার দিন নাই। মানে ওরা ভাবছে যে অমিত শাহ নরেন্দ্র মোদীর বাপের পার্লামেন্ট, এটা ভাবছে হয়তো। কখনো এনআরসি, কখনো সিএ, কখনো বাবরি মসজিদ ভাঙতে হবে, কখনো অমুক করতে হবে, কখনো এনআরসি চালু করে দিতে হবে, কখনো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। কোনো কিছু করে সুখ পেল না, এখন আবার বলছে ওয়াকফ সম্পত্তির বিল সংশোধন করতে হবে। দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, ওয়াকফের বিল সংশোধন করতে হবে। সংশোধন কি করতে হবে না, এই যত মুসলিমদের ওয়াকফের সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলো আমাদের আওতাতে নিতে হবে। কবরস্থান আপনার গ্রামের আওতায় নিবে অমিত বাবু, মসজিদ আপনার আর নিজের আওতায় নিবে নরেন্দ্র মোদী। কি বললাম বুঝলেন না? আপনার গ্রামের কবরস্থানে আপনি আপনার বাপের দাফন দিবেন, কোন জায়গাটা দিবেন এটা আমার বাপের পৈতৃক কবরস্থান। আমার বাপ দাদা 14 পুরুষ ওয়াকফে সম্পত্তি দান করেছে, ওটা আমরা বিবেচনা করব দক্ষিণ দিকে কবর দেবার, উত্তর দিকে। তুমি দিল্লি থেকে কি করে নির্ধারণ করবে কোন দিকে কবর দিবার, কোন দিকে দিবে না? তুমি কে নির্ধারণ করার? সারা ভারতবর্ষের রেলের পরে পড়ি বেশি সম্পদ যদি রয়েছে মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। সারা ভারতবর্ষের মুসলিমদের ওয়াকফের সম্পত্তির ইনকাম 1.2 লক্ষ কোটি টাকার। সারা পশ্চিম বাংলাতে যা ওয়াকফের সম্পত্তি রয়েছে প্রায় 900 কোটি টাকার কাছাকাছি প্রত্যেক মাসে, যার থেকে ইনকাম করা সম্ভব। এই সমস্ত সম্পত্তিগুলোকে তছনছ করার জন্য বিল পাস করতে চলেছে, সংশোধনী বিল ওয়াকফ বোর্ডের। আপনারা দেখতে চেয়েছেন তো? পেয়েছেন? ওরা ভাবছে অত সহজ নয়। আরে তুমি তো নরেন্দ্র মোদী, কালকের তুমি মুখ্যমন্ত্রী হয়েছ। এর আগেও পৃথিবীর প্রতাপশালী লোক, নাম তার ফেরাউন, গুজরে গেছে। নমরুদ টিকতে পারেনি, টিকতে পেরেছে? পারেনি। সাদ্দাত টিকতে পারেনি, কারুন টিকতে পারেনি। পৃথিবীর বড় বড় মোস্তানরা ইসলামের কাছে টিকতে পারেনি, মুসলিমদের কাছে টিকতে পারেনি। আরে আমরা সেই জাতি, 313 জন বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে এসেছি আমরা। তারা যত সহজে ভাবছো ওয়াকফ সম্পত্তি নিজের হাতে নিয়ে নেব, অত সহজে নয়। যে পার্লামেন্টে এই বিল পাস করা হবে, প্রয়োজনে মাথায় পাগড়ি বেঁধে কাফনের কাপড় নিয়ে আমরা ওই পার্লামেন্টের বাইরে ধর্ণা ধরব ইনশাল্লাহ। তবু অত সহজ। কলকাতা রানী রাসমণি রোডে আপনারা দেখেছেন গত দুদিন আগে বিশাল সমাবেশ হয়েছে, বিশাল সমাবেশ এই ওয়াকফের ব্যাপারে। মসজিদের প্রত্যেক ইমাম, প্রত্যেক মুসলিম দরদি, কে কোন পার্টি করেন, কে কংগ্রেস, কে সিপিএম, কে আপনার যাই করেন, এটা দেখার প্রয়োজন নেই। এখন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করব ইনশাল্লাহ। যে যেমন ভাবে পারবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোক, যে যেমন ভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, যে কোনো জায়গায় প্রতিবাদী কণ্ঠ আমাদেরকে দিতেই হবে। আর আমাদের বসে থাকার দিন এসব ঝামেলা কিছুই হতো না। মেন কথা, অশিক্ষিত লোককে আমরা জায়গায় বসিয়ে দিয়েছি, এটা আমাদের দোষ। কি বললাম বুঝলেন না? এবার শিক্ষিত আর অশিক্ষিত মানুষের ডিফারেন্সটা আপনাকে বোঝাই। এবার আমি চলে গেলাম পার্লামেন্টে অনিত দলে জিতে দেখে, আর আমি রানিং পার্টি থেকে আমি কোথায় গেলাম? পার্লামেন্টে গেলাম। পার্লামেন্টে বিল পাস করা হচ্ছে মালদা জেলার আদিনা মসজিদ ভেঙে দিতে হবে। ভালো করে বুঝবেন, আমি তো ইংরাজি বুঝি না, সব ইংরেজিতে লেখা। না, আমি সব এমপি এমএলএদের সই করতে হবে, আমিও ফটাম করে সই করে দিয়েছি। সকালবেলা আনন্দবাজার পত্রিকায় বার হয়েছে, ওরে বাবা এটা কে 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 সই করেছে দেখি, আদিনার মসজিদ ভাঙতে হবে। 3 নম্বরে মমতাজুল ইসলাম। ধর শালাকে, মাস শালাকে, মান্স শালাকে। আমাদের এখান থেকে এমপি হয়ে মসজিদ ভাঙার ব্যাপারে রায় দিয়ে এসেছে। আমি মমতাজুল ইসলাম, আমার কোনো দোষ নেই, দোষ তোমার। তুমি আমার মতো গাধাকে ওখানে পাঠালে কেন? তুমি আমার মতো গাধাকে ওখানে যাবার সুযোগ দিলে কেন? একটা উচ্চ শিক্ষিত লোক, তুমি তাকে সুযোগ দিলে না পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর। আমার মতো একটা অযোগ্য নির্বোধকে
কেন তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছালে? এর জন্য দায়ী আমি নয়, দায়ী তুমি নিজে, তুমি নিজে দায়ী। শিক্ষিত মানুষদের সম্মান করতে শিখুন। তাছাড়া অচিরেই শুধু দেশ নয়, একটা জাতি, একটা পরিবার, একটা গ্রাম, একটা দেশ, একটা কমিউনিটিকে ধ্বংস করতে গেলে একজন অশিক্ষিত মানুষই যথেষ্ট। তার দৃষ্টান্ত ভারতবর্ষের মাসনদে যিনি বসে আছেন, সারাদিন যতক্ষণ পর্যন্ত উনি জেগে থাকেন, উনি আর অমিত বাবু শুধু এই গবেষণাকে চালায় মুসলিমদের কি করে কি করা যায়, আর সারাদিন কোনো কাজ খুঁজে পায় না। কি বললাম বুঝলেন না? কোনো কাজ নেই। কি করে মুসলিমগুলোকে মেরে দিতে হবে, আর কি করতে হবে, কি করে এনআরসি করতে হবে, ওয়াকফ সম্পত্তি কি করে লুট করা যাবে, সারাদিন এই সব গবেষণাগারে ব্যস্ত। কি বললাম বুঝলেন না? আগামী দিন খুব হুঁশিয়ারি করে যাকেই আপনি রাজনীতি করেন, যে পার্টি করেন, যে ধরনেরই আপনি মানুষ হন না কেন, খুব সাবধানতার সঙ্গে চলবেন ইনশাল্লাহ। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনি আপনার পরিবারকে কি শিক্ষা দেবেন, এটা বলবো। বলি, শিক্ষিত মানুষদের মর্যাদার একটা জিনিস বাদ চলে গেল, সেটা বলছি। এই আপনারা জানেন পবিত্র আল কোরআনে একটি সূরা আছে একটি লোকের নামে, সে নবীও নয় রসুলও নয়। লোকটার নাম কি? লোকমান, তাই তো? লোকমান, লোকমান তার নাম। বাড়ি কোথায় জানা আছে? জেনে যান। আপনারা জানেন যারা শিক্ষিত মানুষ, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। কি বললাম বুঝলেন? যারা ইতিহাস পড়েন, পড়াশোনা করেন, তারা জানেন। তবে এখন যদিও ওদের আর সেই দুর্ভিক্ষ, সেই দুর্দিন আর নেই, এখন ওদের অনেক ডেভেলপ হয়েছে। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? আমরা হযরত বেলালকে কি বলি? হাফসি দেশের মানুষ বলি না। জায়গাটার নাম হাফসি নয়, জায়গাটার নাম হাবাসা। বর্তমানে যার নাম ইথিওপিয়া। ঠিক আছে? এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম লোকমান। কি বললাম বুঝলেন? ছোটতে কি ছিলেন? ছোটতে তিনি বকরি চড়ানোর কাজ করতেন, আর কাঠের মিস্ত্রি ছিলেন, খুব ভালো দক্ষ মিস্ত্রি কাঠের। নাম তার লোকমান, কিন্তু হাকিম হচ্ছে তার উপাধি। কি বললাম বুঝলেন? হাকিম মানে এটা ভাববেন না যে হেকিমি চিকিৎসা। মানুষ তো অনেক রকম বোঝে, সব কিছু চিটিং বাজ বসে থাকে না, লাল সুতো কালো সুতো গাছ গাছড়ালি এখানে ওখানে, আর বলে হেকিমি চিকিৎসা বলে না। লোকমানকে এরকম ভাববেন না। লোকমান হাকিম মানে প্রজ্ঞা, জ্ঞানী, এত জ্ঞানী, আল্লাহু আকবার। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার লোক দেখতে সাদা না কালো? ওদের ঠোঁটগুলো কেমন? মাটির দিকে ঝোলা, মোটা, আর চুলগুলো পাখির বাসার মতো, মনে হচ্ছে ঘুঘু পাখি বাসা করেছে, তাই না? জি। এইবার আপনাকে একটা কথা বলি, লোকমান হাকিম দেখতে কালো, কুচকুচ কুচকুচ কুচকুচে কালো, ঠোঁট মোটা, নিচের দিকে ঝোলা, দেখতে একেবারেই খারাপ। কিন্তু তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে টোটাল একটা সূরা অবতীর্ণ করেছেন। ভাবতে পারছেন কেন? লোকমান হাকিম ছিলেন অত্যাধিক জ্ঞানী। তার জ্ঞানের বহর কেমন দেখবেন। তার জ্ঞানের একটা ছোট্ট উদাহরণ আপনাকে পেশ করি। লোকমান হাকিম একদিন বকরি চড়িয়ে বাড়ি এসেছে। মালিক জিজ্ঞাসা করে বলছে, লোকমান বলো তো আজকে বাড়িতে কি রান্না হয়েছে? লোকমান তখন বলছেন, যাবো না, বাড়িতে আজকে রান্না হয়েছে বকরি। বলছে, বকরির শরীরের সব থেকে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমাকে এনে দাও। তখন লোকমান হাকিম জিহিবা দিলেন, আর হৃৎপিণ্ডটা প্লেটে করে দিলেন, তিনি খেলেন। কিছুদিন চলে গেল, আবার বলছেন লোকমান হাকিমকে, লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো? তখন লোকমান বলছেন, আজকে বাড়িতে আবার বকরি। বলছে, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটি অংশ তুমি আমাকে প্লেটে করে দাও, আমি খাবো। লোকমান হাকিম দ্বিতীয় দিন আবার নিকৃষ্ট অংশ হিসাবে আবার দিলেন জিহিবা আর হৃৎপিণ্ড। মালিক তখন খেপে গিয়ে বলছে, লোকমান আরে তোমাকে লোক জ্ঞানী বলে, তোমার মতো পাগল তো জীবনে দেখিনি, এ তুমি কেমন জ্ঞানী? আগের দিনে বললে যে বকরির দেহের দুটি অঙ্গ সব থেকে উৎকৃষ্ট, আজকে আবার ওই দুটো অঙ্গকেই বলছো নিকৃষ্ট, এ কেমন কথা? তখন লোকমান বলছেন, যাবো না, আপনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। কোন মানুষের দেহে যদি এই দুটো জিনিস ভালো হয়, তাহলে সেই লোকটা ভালো।
আর কোন মানুষের দেখে যদি এই দুটো জিনিস খারাপ হয় তাহলে সেই লোকটা খারাপ। আপনাকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি, সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা, যত পারিবারিক অশান্তি, গ্রাম্য যত রাজনীতির অশান্তি, যা কিছু বলেন, বলুন তো কোন জায়গা থেকে শুরু হয়? হ্যাঁ, এই জায়গাটি। আমি একটা গাল দিয়ে একটা কথা বলছি, গালটা আপনি মাথায় নেবেন না, বোঝানোর জন্য গালটা দিতে হবে আমাকে। এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি, পিছন দিক দিয়ে আমাকে উনি বলছেন, দাদা একটু দাঁড়ান তো। আমি দাঁড়িয়ে গেলাম, বললাম না, আচ্ছা দাদা একটু দাঁড়ান তো, এটা ও কোথা থেকে বললো? ঠোঁট আর জিভ দিয়ে, তাই তো, জবান দিয়ে বললো। তাহলে আমি দাঁড়িয়ে গেলাম। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ও পিছন দিক দিয়ে বলছে, শালার বেটা, শালা একটু দাঁড়াতো। আচ্ছা বলুন তো, আমি কি ঘুরে ওকে নমস্কার করব না এক চর মারবো? কোনটা? এক চর মারবো। ওকে যখন এক চর মেরেছি, ও আমাকে এক ঘুষি মেরে দিয়েছেন, দুজনা কোস্তাকুস্তি চলছে খুব রাস্তাতে। ওর বেটা আসছিল কোথা থেকে কন্ট্রোলের মাল নিয়ে, দেখছে আমার বাপকে মমতাজুল মারছে, ও ওর বাপের হয়ে বা দুইজনা মিলে আমাকে মারছে, বুঝলেন? আমার তিনটে বেটা কোথায় ছিল? কাজে কর্মে ছিল, মোটর সাইকেলে বুলেট গাড়ি করে আসছিল, ওরা দুইজনা মিলে আমার বাপকে মারছে। ওরা নেমে এবারে মার শুরু করে দিল ওদের বাপ বেটা দুজনকে। আমরা হয়ে গেলাম চারজন, ওরা হয়ে গেল দুইজন, তাই তো? নিয়ে মারামারি চলতে চলতে মালদা হাসপাতালে দুজনাই ভর্তি। ও যে বেডে আছে 13 নম্বরে, আমি 14 নম্বরে। বলুন তো 13-14 নম্বর বেড পর্যন্ত দায়ী কে? এই যে দাদা দাঁড়ান, এই শালার বাটা একটু দাঁড়ান। দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নেই? আছে। যার এই জায়গাটা ভালো তার সব ভালো, যার এখানে খারাপ তার কি সব খারাপ। কি বললাম বুঝতে পারছেন তো? লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, এত জ্ঞানী ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন, অথচ তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। আল্লাহু আকবার। শুধু কোরআন মাজিদে তার জ্ঞানকে নোট করেছেন তা না, তার নামে একটা টোটাল সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। চলুন, লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছিলেন, আমি এখন সেটা আপনাকে বাংলায় বলে দিচ্ছি। আপনি আপনার বেটাকে আজকে গিয়ে এটা শিক্ষা দিবেন ইনশাল্লাহ। ওই কারা কারা দিবেন হাত তুলুন, তুলুন, কেউ বাকি থাকবেন না কিন্তু, তুলুন। স্কুলে পড়াতে হবে না এই শিক্ষা, এমনি আদেশ করলেই হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, লোকমান হাকিম বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, পৃথিবীতে যা কিছু করবে করো, কখনোই যেন শিরিক করে দিও না। শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জুলুম, সব থেকে বড় পাপ। শিরিক কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। এই শুনুন, পৃথিবীতে একটা মানুষ যত পাপ করুক, পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার বড় পাপ, সুদ বড় পাপ, ব্যভিচার বড় পাপ, মদ পান বড় পাপ, চগলখড়ি বড় পাপ, এতিমের সম্পদ আত্মসাৎ করা বড় পাপ, পরের মাল আত্মসাৎ করা বড় পাপ, ব্যভিচারে লিপ্ত হওয়া বড় পাপ। পৃথিবীতে যত পাপ রয়েছে, একটা মানুষ তার পাপের সব যদি শেষ করে দেয়, তবুও লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি কোনোদিন বিশ্বাস করে থাকে, মুখে যদি বলে থাকে, তাহলে সে জাহান্নামে যাবার পরেও কোনো না কোনো এক টাইম আবার জান্নাতে আসার তার সুযোগ আছে। কিন্তু পৃথিবীতে একটা হতভাগা পাপী রয়েছে, যে পাপী কোশ্চিনকালে কোনোদিন কোনো সময়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। সে হচ্ছে ওই পাপী যে পাপী শিরিক করা অবস্থায় মারা গেছে। শিরিক বুঝেন? শিরিক বাংলাতে বুঝিয়ে দিই, একেবারে গোদা বাংলা যাকে বলে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা ঠিক। জোরে বলবেন, রুজির মালিক কে? আল্লাহ রুজির মালিক। এটা বিশ্বাস বা বলার পরেও তো দোকানদারকে দেখছি বড় একটা আয়াতুল কুরসি টাঙিয়ে রেখেছে পিছন দিকে, আছে না? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, হুজুর কত বড় বেঈমান, পীর সাহেব কত বড় বেঈমান, বিশ্বাসঘাতক।
আপনাকে একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বাড়িতে সিকিউরিটি গার্ড রাখতে না পারো, বাড়িতে টাকা পয়সা অভাবের কারণে যদি চাকর চাকরানি রাখতে যদি না পারো, তোমার সম্পদ পাহারা দেওয়ার লোক যদি তুমি না রাখতে পারো, তাহলে কি তোমার মাল চুরি হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রে যখন তুমি শোবে তখন এইটা পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এটা কি? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলছেন, তুমি আয়াতুল কুরসি পড়ো, প্রয়োজনে হাতে ফুঁক দাও, সারা শরীরে বুলিয়ে নাও, সারা রাত তোমার মালের পাহারাদারিত্ব করবেন কে? আল্লাহ, তাই না? এইবার হুজুর আপনাকে কেমন করে ধোকা দিচ্ছে দেখুন। আপনার ভ্যান চুরি হয়ে গেছে রাতের বেলা, আপনি পীর সাহেবের কাছে গিয়ে বলছেন, পীর সাহেব আমার দামি একটা ভ্যান ছিল, গরিব মানুষ, ভ্যানটা চুরি হয়ে গেল। পীর সাহেব তখন বলছে 1250 টাকা লাগবে, লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে, আগে কম ছিল এখন একটু বেড়েছে, তা 1250 টাকা লাগবে। তারপরে কি করতে হবে? তা পীর সাহেব দেখছি আয়াতুল কুরসিটা বেশ জুত করে সাজিয়ে সাজিয়ে লিখে বলছে, ল্যামিনেশন করে মেন গেটের সামনে রেখে দিবে। চোর আর তো দূরের কথা, চোরের বাপও ঢুকতে পারবে না। হুজুর 3-4 দিকে চিটিংবাজি করেছে। এক নম্বর, হুজুর যদি এটা বলে দিত যে তুমি আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দাও, তাহলে আল্লাহ নবীর একটা সুন্নত হুজুর মানাতো, তাই তো? হুজুর সুন্নতকে কুরবানি করে দিল। তারপর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআন প্রতিটা অক্ষরে কটা নেকি পাওয়া যায়? 10টা। তা আয়াতুল কুরসির ভিতরে মিনিমাম 100টা অক্ষর আছে না নেই? মিনিমাম, আমি গুনিনি, 100টা ধরে নেন, তাহলে 10টা করে নেকি হলে 10 গুণ 100 কত? 1000 নেকি থেকে পীর সাহেব আপনাকে বঞ্চিত করেছে। আত্তিন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি তার শরীরে, কেউ যদি কোনো জায়গায় শেফার জন্য কোনো জিনিস লটকে দেয়, অবশ্যই তার নাম শিরক, তার নাম শিরক, তার নাম শিরক। হুজুর শিরকের ব্যাপারে আমল করতে বলেছে ওই লোকটাকে, তার মানে 1200 টাকাও গেল, সুন্নত কুরবানি দিয়ে দিল, হুজুর কোরআন পড়া থেকে বঞ্চিত করলো, সস্তায় চোর আটকানোর কৌশল বলে দিল। এ পাক্কা মিথ্যুক পীর সাহেব, পাক্কা মিথ্যুক। কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, ও যদি এটা বলে দিত তুমি আয়াতুল কুরসি পড়ো, তোমার বুকে ফুঁক দাও, তাহলে ঠিক ছিল। ঠিক ছিল না? তাহলে ঠিক ছিল। আরে বোকা লোক আমি বহু দেখেছি, অফিসার লোক এত বোকা হয়, শিক্ষিত মানুষ এত বোকা হয়। আল্লাহু আকবার। এখানে কোর্ট কোথায় আপনাদের? মালদা কোর্ট। মালদা কোর্ট, মালদা কোর্টের ধারে দেখবেন কিছু লোক কিছু জড়িবুটি নিয়ে, ওই তাল গাছের শিকড়, আম গাছের শিকড় নিয়ে, ওই প্লেটে করে নিয়ে বসে আছে, আর একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে বলছে, আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। বিয়ে করেছ, বউ থাকছে না, আমার ওষুধে এত পাওয়ার। যে সমস্ত মায়েরা মা হতে পারছেন না, 13 বছর ভুগছেন, আমার ঔষধ ব্যবহার করবেন, 3 মাসের মধ্যে পেট আস্তে আস্তে করে উঁচু হয়ে যাবে, দেখবেন। ফলাফল কি দেখছি, এই মাত্র বিচারপতি বিচার করার পরে কোর্ট থেকে বলছে যে আমার বহুমার তো বাচ্চা হয় না, তা 2টো গাছের শিকড় কিনে নিয়ে যায়। তা আমি বলছি, ও কি শিক্ষিত লোক? ওর কপালে ঝেঁটা লেগেছে বলে আম গাছের জাম গাছের শিকড় নিয়ে চিটিংবাজি করে ইনকাম করছে। আর এ জজ সাহেব, এ থানার বড় বাবু, এ এসপি, এ কোন ডিপার্টমেন্টে উচ্চ পদস্থ রয়েছে, এ দেখছি ওই শিকড় কিনে বাড়ি নিয়ে আসছে, ওর বইয়ের ছেলে হয় না। আরে ওর গাছে যদি সব বইয়ের ছেলে হয়ে যেত, তাহলে তো ওকে আগে রাজ্য সরকার এসি ঘরে সোনার মানিক করে টাঙিয়ে রাখতো। হ্যাঁ, রাখতো না? রাখতো। পাক্কা চিটিংবাজ। ওই জন্য কাজী নজরুল বলেছেন, ওই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হবে, সে কেন ফুটপাতে বসে আছে?